অপরাধ করবে একজনকে ফোনের মাধ্যমে হুমকি ধমকি দেবে একজন, এটার জন্য জেলে যেতে হবে আপনাকে। কিভাবে এটা সম্ভব? আসসালামু আলাইকুম, আমি বক্তর গালিব বরাবরের মতন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে অন্য কেউ অপরাধ করলে সেই অপরাধের দায়ভার কেন আপনার কাছে আসবে। এক্স্যাক্টলি, আপনি ঠিকই শুনছেন। এই বিষয়টা বেশ কিছুদিন আগে আমার সামনে পড়ে, বাট ওইটার বিষয়ে আমি বিস্তারিত ঘাটাঘাটি করতে করতে একটু লেট হয়ে যায়, যার কারণে আমার এই ভিডিওটা দিতে অনেকটাই মোটামুটি লেট হয়ে গেছে। চলুন আপনাদেরকে সতর্ক সংকেতটা জানিয়ে দিই যে কেন অন্য কারো অপরাধে আপনি জেলে যাবেন। চলুন মূল ভিডিওটা শুরু করি। তার আগে বলে নিতে হচ্ছে, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কথার মাধ্যমে, অথবা আমার ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। প্রথমত আসছে যে সিম। আপনি যখন সিম কিনতে যান, ধরে নেন আমি একটা দোকানে গেলাম সিম কিনতে, তো আমার এনআইডি কার্ড হয় নাই, তো আমি বলছি আর কি যে আমি গেলাম আমার এনআইডি কার্ডটা নিয়ে সিম কিনতে। ওখানে যাওয়ার পর আমি ধরে নেন একটা সিম কিনবো, তো আমি যখন সিম কিনবো তখন আমাকে বললো যে আপনার ফিঙ্গারপ্রিন্টই হয় নাই। মানে আমার সিম কেনার ক্ষেত্রে আপনারা জানেন যে এই ডাইন হাতের এই আঙ্গুলটা এবং বাম হাতের এই আঙ্গুলটা এবং এই চারটা আঙ্গুল, মোট এই চারটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু লাগে নর্মালি সিম কেনার ক্ষেত্রে। সম্ভবত এই চারটা আঙ্গুলের মানে এই দুই হাতের চারটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের স্ক্যান সম্ভবত লাগে। তো এই যে ক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে গেলেন যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য, তো ফিঙ্গারপ্রিন্ট আপনি যখন দিবেন তখন আপনার ফিঙ্গারপ্রিন্টটা নিচে নেওয়ার পর কিছু অসাধু ব্যবসায়ী আছে, সবাই না, কিছু অসাধু ব্যবসায়ী আছে যে তারা বলছে যে আপনার তো ফিঙ্গারপ্রিন্টটা সার্ভারে কানেক্ট হয় নাই। এই হচ্ছে মূল খেলা, এখান থেকেই শুরু যে আপনার ফিঙ্গারপ্রিন্টটা সার্ভারে কানেক্ট হয় নাই। তো আবার আপনাকে এটা আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো যখন ওখানে যখন আবার ফিঙ্গারপ্রিন্ট দেবেন তখন তারা কি কাজটা করবে, প্রথম যে আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়েছেন সেই সিমটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। মানে একটা সিম দুই তিনটা, তারা যখন সিমের দোকানে যাবেন আপনার সামনে দেখবেন কয়েকটা সিম বের করে ফেলবেন। মানে তাদের দোকানে যতগুলো সিম রয়েছে, আপনি যেই কোম্পানির সিমটা কিনতে চান, গ্রামীণ, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল, যেই কোম্পানির সিম আপনি কিনতে চান না কেন, সেই কোম্পানির সিম আপনি যে কোম্পানির নাম বলবেন সেটা আপনার সামনে এনে রেখে দিবে। তো এখানে অনেকগুলো সিম, এখান থেকে ধরে নেন আপনি একটা নাম্বার চুজ করলেন। ওই নাম্বারটা চুজ করার পর তারা ওইটাকে আপনি প্রথম যেটাকে দিয়েছেন ওইটাকে করলো যে রেজিস্ট্রেশন করলো না। প্রথম যেটাকে হয়তো এটাকে রেজিস্ট্রেশন করছে, না হয় অন্য একটা রেজিস্ট্রেশন করছে। তো এই দুইটাতে একটাকে রেজিস্ট্রেশন কিন্তু তারা করছে। করার পর আপনাকে বললো যে আপনার ফিঙ্গারপ্রিন্টটা সার্ভারে কানেক্ট হয় নাই। তো আপনি তো সাধারণ মানুষ, আপনি তো বুঝলেন না যে, আপনি তো নর্মালি ভাবলেন যে আসলেই তো মনে হয় না উনি কি আমার সাথে মিথ্যা কথা বলবে, এরকমটা আপনি ভাবতে পারেন। তো তারপর আপনি যে সিমটা চুজ করছেন ওই সিমটা হয়তো আগে উঠিয়ে নেবে, না হলে পরে এটাকে রেজিস্ট্রেশন করে ফেলবে। আর সিম রেজিস্ট্রেশন করার জন্য এখানে কোনো কাজ নাই, মানে সিমটাকে যে এখানে অ্যাক্টিভ করতে হবে, সিম বন্ধ থাকা অবস্থায় যে রেজিস্ট্রেশন হবে না, এটা মূল বিষয় না। সিম যে আপনার কাছে উপস্থিত না থাকে, আপনি একটা নাম্বার দিয়ে একটা সিম রেজিস্ট্রেশন করতে পারবেন। যদি এই সিমটা আপনার কাছে যদি অ্যাক্টিভও না থাকে, আপনার কাছেও যদি না থাকে, সেক্ষেত্রে আপনি করতে পারবেন, মানে যে কোনো সিম আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। তো যাই হোক, এখানে আপনাকে দুটো সিম বা দুই তিনটা সিম আপনার থেকে বা বেশিরভাগ দুটোই আপনাকে বোকা বানাতে পারে। তো এখান থেকে আপনার একটা সিম আপনার এখান থেকে যে একটা সিম আপনাকে দিল, একটা সিম তারা রেখে দিল। তো পরবর্তীতে করলো কি, যে কোনো ক্রিমিনাল যখন কোনো অপরাধী বা কোনো এরকম জাতীয় কাজ করে, তারা এসে কিছু মোটা অঙ্কের টাকা দিয়ে আপনার এই সিমটাকে কিনে নিল। মানে আপনি যেটা করেছেন, মানে প্রথম যেটা আপনি সার্ভারে, মানে প্রথম আপনাকে যেটা বলছে যে এটা সার্ভারে কানেক্ট হয় না আপনার ফিঙ্গারপ্রিন্ট, ওই সিমটাকে করবে কি, অন্য অসাধুদের কাছে বিক্রি করে দিবে, অন্য ক্রিমিনালদের কাছে বিক্রি করে দিবে। তো তারা যখন কোনো অপরাধ করবে, কোনো সাইবার ক্রাইম করবে, তখন কিন্তু যখন পুলিশের কাছে ধরে নেন আমার সিম আমাকে বোকা বানিয়ে আমার থেকে দুইটা সিম উঠিয়ে নিল, একটা আমাকে দিল, একটা তারা রেখে দিল। এখন একজনকে আমার যে সিমটা ওখানে আমি ফেলে রেখে এসেছি ওই সিমের নাম্বার দিয়ে অন্য কাউকে কল দিয়ে তাকে অন্য আরেকজন যে ক্রিমিনাল অন্য কাউকে কল দিয়ে ওখানে তাকে হুমকি ধমকি দিল, এই করবো ওই করবো, টাকা পয়সা আমাকে এই নাম্বারে পাঠাও, নাইলে এই সেই করে ফেলবো। তো তারপর ওই লোকটা যে সচেতন ব্যক্তি হয় গিয়ে এই নাম্বারে একটা জিডি করলো বা মামলা করলো যে আমাকে এই নাম্বারে আমাকে হুমকি দেওয়া হয়েছে। তো পুলিশের কাছে যখন যাবে, পুলিশ যখন এটা তথ্য নেবে যে সিমটা কার নামে রেজিস্ট্রেশন, পুলিশ কিন্তু এগুলো সব কিছু কিন্তু বের করে ফেলে। পরবর্তী যখন এগুলো বের করে ফেলতে পারে, তখন দেখতে পারবে যে যার নামে রেজিস্ট্রেশন সেই ব্যক্তিটা হচ্ছেন আপনি। তো এই ব্যক্তিটা যেহেতু আপনি হচ্ছেন, তো সেক্ষেত্রে পুলিশ কিন্তু এসে আপনাকে ধরবে।
আসল পরি যখন আপনার কাছে আসবে, আসার পর আপনাকে বলবে যে আপনি এই নাম্বারে অমুক ব্যক্তিকে কেন হুমকি দিচ্ছেন। আপনি তো বোকা হয়ে যাবেন, হ্যাঁ কি কয়, আমি আবার কার হুমকি দিলাম। তো এই বিষয়টা আপনাকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। তারপর আপনাকে পুলিশে ধরে নিয়ে তো বুঝে নেই কী করবে। তারপর আপনাকে নিজেকে মানে আপনি যে অপরাধী না আপনাকে প্রমাণ করতে হবে। আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে তো আপনি ছাড়া পাবেন, তাছাড়া তো ছাড়া পাওয়ার কোনো ওয়ে নাই। আপনাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। তো এই বিষয়টা অবশ্যই কেয়ারফুল থাকবেন। আর এখানে সিমের প্রসঙ্গে আরও দুটো বিষয় আসছে। এক হচ্ছে যে আপনি যদি কোনো সিম রিপ্লেস করতে যান, যে ধরে নেন আমার একটা সিম হারিয়ে গেছে, তো এই সিমটা যদি আমার হারিয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন যে আপনি যাবেন, তো দোকানে যাবেন গিয়ে সিমটা রিপ্লেস করার জন্য, মানে সিমটাকে আবার পুনরায় উঠিয়ে আনার জন্য। তো সেই ক্ষেত্রে জাস্ট আপনার ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন পড়বে, আপনার এনআইডি কার্ডের কোনো প্রয়োজন পড়বে না। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি বিটিআরসির নাম্বার রয়েছে সেখানে কল করে নিতে পারেন, বা বিটিআরসির যে ওয়েবসাইটগুলো আছে বা সিম কোম্পানিকে আপনি সরাসরি কল দিতে পারেন। আপনি যে কোনো সিম ইউজ করেন না কেন 121 ফোন দেবেন, তাহলে এটা সিম কোম্পানির মধ্যে সরাসরি চলে যাবে। সিম কোম্পানিকে আপনি সমস্ত সিম কোম্পানির একই নিয়ম, বাংলাদেশের যে সিম কোম্পানিগুলো রয়েছে সমস্ত সিম কোম্পানিগুলো কিন্তু একই নিয়ম। আপনি যে কোনো সিম ইউজ করেন না কেন বাংলাদেশ থেকে 121 লিখে জাস্ট একটা কল করবেন। কল করার পর সিম কোম্পানি আপনার কলটি ধরবে, জাস্ট আপনি তাদের সাথে কথা বলে নেবেন যে সিম রিপ্লেস করার জন্য কি আমার এনআইডি কার্ডের প্রয়োজন পড়ে কিনা। তো অবশ্যই আপনার তারা বলবে যে আপনার এনআইডি কার্ডের প্রয়োজন পড়বে না, জাস্ট ইউ নিড ইউর ফিঙ্গারপ্রিন্ট। শুধু আপনার প্রয়োজন পড়বে আপনার ফিঙ্গারপ্রিন্টগুলো, তাছাড়া আর কিচ্ছু প্রয়োজন পড়বে না। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সিম রিপ্লেস করার ক্ষেত্রে আপনাকে যদি এনআইডি কার্ড চাই তাহলে আপনি বুঝে নেবেন যে ওই ব্যক্তিটা আসলে ফেক, আপনাকে বোকা বানিয়ে আপনার নামে একটা সিম রেজিস্ট্রেশন করে আপনাকে ফান্দে ফেলানোর চেষ্টা করতেছি। এবার অনেকে বলতে পারেন যে সিমের মালিকানা ট্রান্সফার করতে গেলে, ওনারশিপ যদি আপনি ট্রান্সফার করতে চান সেই ক্ষেত্রে কি আপনার এনআইডি কার্ডের প্রয়োজন পড়বে কিনা। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার দুইটা এনআইডি কার্ডের প্রয়োজন পড়বে। নাম্বার ওয়ান, যেই ব্যক্তির এনআইডি কার্ড মানে যেই ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে প্রথমত এই সিমটা রেজিস্ট্রেশন করেছিল, ধরে নেন ফর এক্সাম্পল আমার বাবার নামে একটা সিম রেজিস্ট্রেশন করা, পরবর্তীতে আমি চাচ্ছি যে এটাকে ট্রান্সফার করে আমার মায়ের নামে নিতে অথবা আমার নামে আমার আইডি কার্ডে নিয়ে আসতে। তো সেই ক্ষেত্রে আমার প্রয়োজন পড়বে কি আমার বাবার এনআইডি কার্ড প্লাস আমি যেই এনআইডি কার্ডে এই সিমটাকে ট্রান্সফার করতে পারবো সেই এনআইডি কার্ড। ধরে নেন আমার মায়ের এটাকে আমার এনআইডি কার্ডে ট্রান্সফার করবো সিমটাকে, তো সেক্ষেত্রে আমার মায়ের এনআইডি কার্ডটা লাগবে, আমার বাবার এটাও লাগবে। আর যদি আমার বাবার এটা করতে চাই আমার বাবার এটাও লাগবে, আমার এটাও লাগবে, মানে দুইজনেরই এনআইডি কার্ড লাগবে। দুজনে এটা দিয়ে আপনি ট্রান্সফার করে সিমটাকে অন্য আরেকটি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাকে এনআইডি কার্ডের প্রয়োজন পড়বে সিম শুধু ট্রান্সফার করার জন্য, ওনারশিপ চেঞ্জের জন্য জাস্ট ইউ নিড ফর ইউর এনআইডি কার্ডস। আপনাদের দুজনের কিন্তু এটা লাগবে। আই হোপ এই বিষয়টা আপনারা অনেকটাই ক্লিয়ারফুলি বুঝে গেছেন। তো কোন ক্ষেত্রে এনআইডি কার্ডের প্রয়োজন নয়, আপনি যদি সিম রিপ্লেস করতে চান আপনার এনআইডি কার্ডের প্রয়োজন নাই, আপনি যদি সিম কিনতে চান সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের প্রয়োজন, আর যদি আপনি মালিকানা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের প্রয়োজন, আর যদি সিম রিপ্লেস করতে চান সেক্ষেত্রে শুধু আপনার নাম্বার আর ফিঙ্গারপ্রিন্ট দিলেই দ্যাটস এনাফ হয়ে যাবে। তো এই ছিল মূলত এই বিষয়টা, মানে সিম দিয়ে আপনাকে এইভাবে বিপদে ফেলতে পারে। তো এরপরে যে বিষয়টা আছে যে আপনি ধরে নেন আপনার বিকাশের আবার কীভাবে আপনাকে বিপদে ফেলতে পারে এই সিমের মাধ্যমে। আপনি ধরে নেন যে আপনার বিকাশ থেকে আপনার কাছে একটা কল আসলো বা নগদ থেকে আপনার কাছে একটা কল আসলো, এসে বললো আমি অমুক বলছি তমুক বলছি। তো আপনার বিকাশের যে প্রতারকগুলো রয়েছে, বিকাশ নগদ এগুলো যে প্রতারকগুলো রয়েছে, এই প্রতারকগুলো আপনাকে জাস্ট একটা কল দেবে। তো এই প্রতারকের নাম্বারও যখন আপনি যদি তার বিরুদ্ধে মামলা করেন সেক্ষেত্রে যদি তারাও যদি এরকমটা করে থাকে তাহলে আপনি ফেঁসে যাবেন। মানে আপনার সিমটা যদি তারা ইউজ করে থাকে কোনো প্রতারক বা কোনো ক্রিমিনাল, সেক্ষেত্রে আপনাকে এখানে বিপদে ফেলে দিতে পারে। তো সিম কেনার বিষয়ে আপনি অবশ্যই এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। ইট ইজ মাস্ট। আপনি যদি এই বিষয়গুলো লক্ষ্য না আপনাকে অবশ্যই বিপদে কিন্তু আপনাকে পড়তে হবে। তো অবশ্যই আপনাকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এবং সিম কেনার ক্ষেত্রে আপনার যদি কোনো বিষয়ে ডাউট থাকে তাহলে আপনি সরাসরি সিম কোম্পানি থেকে কল দিতে পারেন। কল দিয়ে আপনি সিম রিপ্লেসের বিষয়গুলো আপনি জানতে পারেন। তো আপনি এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো আশা করছি আপনারা এই বিষয়টা বুঝে গেছেন। তো আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে, যে আপনার সিমকে অন্য কেউ ইউজ করছে কিনা সেটা আপনি কীভাবে দেখবেন সেটা নিয়ে আমি পরবর্তীতে কোনো একটা ভিডিও বানাবো। এই মুহূর্তে ভাই প্রচণ্ড পরিমাণে গরম, যার কারণে আমি আর মূল প্রয়াসটা আর ভিডিওটা লং করতে যাচ্ছি না। এমনিতেই মোটামুটি প্রায় 9 মিনিট প্লাস টাইম হয়ে গেছে। তো যাই হোক,
এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেকটাই ইনফরমেশন পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের ইউজফুল মনে হয় তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে, ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পেজগুলোকে ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন। আর একটা কথা বলে নিতে ভালো হচ্ছে, এই বিষয়টা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার বন্ধু বান্ধব সবাইকে এই বিষয়ে জানিয়ে দেবেন এবং আপনার ফেসবুকের টাইমলাইনে এটা শেয়ার করে দিবেন, আপনার বন্ধুদের টাইমলাইনেও চাইলে শেয়ার করে দিবেন, এতে সকলেই উপকৃত হবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।